দেখতেছি আজকের মাহফিলে অধিকাংশ যুবক রে, যুবকদের জন্য একটা ওয়াজ করি আমার ভাইয়েরা, মা বাবার লগে কখনো তোমরা বেয়াদবি করবা না, মার লগে কখনো বেয়াদবি করবা না। তুমি যত বড় এই জুনাইদ বাগদাদি হও না কেন, ও বোন তুমি যদি রাবিয়া বসরি হও রে, মার লগে যদি ব্যবহার খারাপ করো, বেয়াদবি করো, তাহলে তোমার জন্য জান্নাত ক্যান্সেল হয়ে যাবে, জান্নাত থাকবে না। এই বন্ধু শুনে রাখো, এই বাইতুল্লাহ কাবাতুল্লাহ আল্লাহ তাআলা মক্কায় ফিট করেছেন, আর প্রত্যেকটা মুমিনের ঘরের মধ্যে একটা একটা করে জিন্দা কাবা আল্লাহ ফিট করে দিয়েছে। আমার ভাইরা, একটা যুবকের একটা ওয়াকিয়া, ছোট্ট আমার ভাইরা একটা ওয়াকিয়া বলে আমি শেষ করব। ও দোস্ত, মা এমন মা যেই মা সন্তান ছাড়া কখনো বোঝে না, কিন্তু যখন তুমি বড় হও সন্তান, তুমি মাকে তুমি তখন চেনো না। ও দোস্ত, মা মারা গেছে, যুবক মাকে দাফন করে চলে আসে, দাফন করে চলে এসে ঘরের মধ্যে ঝাড়ুতি দিয়ে দেখে একটা মায়ের লেখা চিঠি, জীবনের শেষ চিঠি। চিঠিটা পড়ে আর চোখের পানি ছেড়ে দেয়। চিঠির মধ্যে লেখা আছে, খোকারে শোন, তোর বাবা যখন মারা যায় ছোট্টবেলায়, তোর জন্মের পরে তোর বাবা দুনিয়া থেকে বিদায় দেয়। তোর বাবা যখন বিদায় দেয় তখন কিভাবে আমি সংসার পরিচালনা করব? টাকা নাই, পয়সা নাই, অন্যের বাড়িতে কাজ করে সংসার পরিচালনা করি রে বাবু। ও খোকা শুনে রাখ, তোর একদিন তোর বাবা যখন বাঁচা ছিল 10 দিন পর্যন্ত তোর জ্বর ছিল, তখন যদি বিছানায় শুয়ে দিতাম তখন তুই চিৎকার করে উঠতি। তখন কি করতাম? আমি ওই ভিজা জায়গার মধ্যে, পেশাবের জায়গার মধ্যে শুয়ে থাকতাম, বসে থাকতাম, কিন্তু তোরে আমি কোলে করে সারা রাত কাটাইতাম। তোর বাবা বারবার ধমক দিয়েছে, আমাকে বলছে ওকে কোলে থেকে নামাইয়া শুয়ে দাও, কিন্তু আমি তোরে আমি কোলের থেকে, বুকের থেকে সরাই নাই, বুকের থেকে সরাই নাই রে, বুকের থেকে নামাই নাই। তোর বাবা কত বকাঝকা দিয়েছে। শুনে রাখ, একবার তোর অবস্থা কি হয়েছিল, সংসার অবস্থা, ঘরের মধ্যে কোনো খাবার নাই, চাউল নাই, অন্যের বাড়িতে কাজ করে আমি তখন কিছু চাউল নিয়ে এসে ভাত পাক করলাম, একটা ডিম সিদ্ধ দিয়ে সেটাকে ভেজে একটা টুকরা করে বারবার তোরে খাওয়াইছি, কিন্তু আমার ওই দিন লবণ ছাড়া আর ভাগ্যে কিছুই ছিল না। আমি মা হইয়া কয়েকদিন লবণ দিয়ে ভাত খেয়েছি, কতদিন অনাহারে থেকেছি। ওই খুকা তোরে কতবার আমি কষ্ট করে অন্যের বাড়ি থেকে কাজ করে এনে তোরে খাওয়াইছি, আর শেষ পর্যায়ে তোরে পড়াইতে পড়াইতে শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষা যখন দিবি, ওই সময় তোর ফর্ম ফিল আপ করে টাকা নাই, তোর বাবার দেওয়ার শেষ স্মৃতিটুকু নাকের রপেলটা বিক্রি করে তোর ফর্ম ফিল আপ করে তোর এসএসসি পরীক্ষার ব্যবস্থা করলাম। হাঁটি হাঁটি পা পা করে তুই এসএসসি পাস করলি, এরপরে আইসি পাস করলি, সরকারি চাকরির ব্যবস্থা হয়ে গেল, বিবাহ করলি, সংসারটা সুন্দর চলতেছিল। এমনই সময় হঠাৎ করে তোর ঘর থেকে কিছু টাকা হারায় গেল, আর তোর স্ত্রীর কথা শুনিয়া আমাকে সন্দেহ তীর নিক্ষেপ করলি, আমারে তুই সন্দেহ করলি। একদিন জিজ্ঞেস করলি, মা টাকা নিছনি জানোনি? ওই দিন আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছিল। আরে তোর স্ত্রীর কথা শুনে না আমারে বাড়ি থেকে আলাদা কইরা একদম বাঁশ সোফের নিচে, বাড়ি একদম কোনারে আমারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানায় দিলি। আমি বললাম, বাবা রে, আমার বড় ভয় হয়, একা একা থাকতে ভয় লাগে। তখন তুই বললি, ও তুমি বুড়া হয়ে গেছে, এখন ভয় করে কি হবে, মারা গেলে কবরে একা একা থাকতে হবে। আমার গায়ের মধ্যে ফুসকুড়ি উঠে গেছে, রক্ত পড়ে, পুষ পড়ে, কতদিন যে গোসল করি নেই তা আমার জানা নেই। আমি তোকে বললাম কিছু ট্যাবলেট এনে দে, কিন্তু তুই এনে দিলি না, বললে এমনি সেরে যাবে। কতদিন আমার মনে চেয়েছে
এই খোকা, আমারে আলাদা করে রাখতি, আমি জানালা ধরে রডটা ধরে শিক ধরে ধরে আমি তাকাইতাম। আমার খোকা যখন ঘরে আসবে আমার ঘরের দিকে একটু আসেনি, বাড়িতে যখন ঢুকবে আমার ঘরের দিকে একটু আসেনি, একটু মা ডাকটা দেয়নি। আমার কলিজাটা খানখান হয়ে গেছে আমার মা ডাক শোনার জন্য, কিন্তু একদিনও মা ডাকটা আমি শুনি নাই। একদিন তুই টি শার্ট পরে, প্যান্ট শার্ট পরে, কোট টাই পরে আমার ঘরের মধ্যে তুই ঢুকলি, তখন আমার মনে চাইল রে তুই যদি একবার আমার মা বলে ডাক দিতি। আহার আমি কি করতাম তরে, আমি জীবনের মধ্যে ছোটবেলায় কত তোরে জড়া ধরে বুকে আদর করেছি, চুমু খেয়েছি। আমার জীবনে একটা শখ ছিল তোরে জড়া ধরে তোর কবুলে একটা চুমু দিব, কিন্তু আমার নোংরা শরীর, নোংরা দেহ, কাপড়টা বড় ময়লা, শরীরটা বড় ময়লা, আমি যদি তোরে জড়া ধরে চুমু দেই তাহলে তোর শার্ট প্যান্টটা নষ্ট হয়ে যাবে। ভয় লাগতেছিল তুই ধমক দেস কিনা, এই জন্য আমি তোরে ওই দিন জড়া ধরিনি রে বাবা। শুনে রাখো, অনেক কথাই লেখা ছিল কিন্তু তোমারে লিখলাম না। শুনে রাখো, এমন একদিন মনে পড়বে যেই দিন আমি থাকবো না। এই জিন্দা কাবা তোর ঘরের মধ্যে আছে, যখন তোর মা তোর ঘরের মধ্যে থাকবে না, তোর রহমতি বরকতি একটা অপশন তোর মাইনাস হয়ে গেল রে দোস্ত। এই জন্য আজকে যুবক তোমার দুইটা হাত পা তুমি বেড়া দাও, তোমার পা দুইটা ধরতে রাজি আছি। যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, আজকে এই মা বাবার পা ধইরা তোমরা ক্ষমা চাইবা। বাবার কাছে যদি ক্ষমা চাও, মা বাবার সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিবে। ও দোস্ত, বলতেছিলাম, ওয়াদা করেছিলাম আপনাদেরকে কয়েকটা অপশন, কয়েকটা ওয়াজ শোনাবো, কিন্তু রাত্রি তো গভীর হয়ে গেছে। আমার বন্ধু বড় হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব এসে গেছেন, অনেক বড় বক্তা, আমার চেয়ে অনেক ভালো আলোচনা করেন, সারা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রাম করেন। এই জন্য ওনার সুন্দর সুন্দর কথা থেকে আপনি বঞ্চিত হন, এটা আমি চাই না। এই জন্য ওনার আলোচনাও আপনার শোনার দরকার আছে না নাই? এই জন্য আজকের মতো এখানেই রাখবো। এই মাহফিলে তো প্রত্যেক বছরই আসতাম, মাঝখানে কিছু গজবের দলেরা আসতে দেয় নাই। একটা মাহফিল এই সাইডে, আমি মাহফিল খুতবা শুরু করেছি, পুলিশ এসে মাইক বন্ধ করে দিছে। এই নজির দেখেছেন আপনারা? আপনি ছিলেন? ওই যে আল্লাহ এর উচিত জবাব দিয়েছে। এখন ওদের দেখলে থুতু নিক্ষেপ করে। মাহফিল বন্ধ হয় নাই, মাহফিল চালু হয়েছে, মাহফিল কখনো বন্ধ হবে না। এই জন্য